রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান সূরা ফাতিহা তো হলো এমন দামি সূরা যে সূরা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কিতাব তাওরাতের মধ্যে অবতরণ করেন নাই, যে সূরা ইনজিলের মতো কিতাবের মধ্যে ছিল না, যে দামি সূরা আসমানি অন্যান্য কিতাবের মধ্যে ছিল না, যে দামি সূরা অন্য কোন নবী পয়গম্বরের উপর অবতরণ করা হয় নাই, এমন দামি সূরা বান্দা যখন নামাজের মধ্যেই হোক আর নামাজের বাহিরেই হোক, যখন ওই সূরাগুলো তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা আয়াতের পরে ওই বান্দার কথার জবাব দিয়ে থাকে। আলহামদুলিল্লাহ, বুধি মধ্যপাড়া 22 পুকুর সংলগ্ন এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল হাফেজ হযরত মাওলানা মুশাররফ হুসাইন খান সাহেব দামাত বারাকাতুল আলিয়া, এছাড়াও প্রধান অতিথি AKM জয়নাল আবেদিন সাহেব দামাত বারাকাতুহুম, দিগার হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আজকে আপনাদেরকে একটি জান্নাতের বাগান আয়োজন করার তৌফিক দান করেছেন। যে জান্নাতি বাগানে উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে এসে কোরআন এবং হাদিসের আলোচনা করতেছেন। বড় বড় উলামায়ে কেরামকে দাওয়াত করা হয়েছে, ওনারা গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন। আর সাধারণত তাফসীর মাহফিলগুলো অন্যান্য মাহফিলের তুলনায় একটু ব্যতিক্রম হয়ে থাকে, একটু ভিন্নধর্মী হয়ে থাকে। এখানে পবিত্র কালামুল্লাহ থেকে আলোচনা করা হয়, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের তাফসীর করা হয়, কালাম নিয়ে আলোচনা করা হয়। এই জন্য সর্বপ্রথম আমি মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছতেছে, আমি এলাকার সর্বস্তরের মুসলমান ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা যারা আজকে মাহফিলের আয়োজন করেছেন, উলামায়ে কেরামকে দূর দূরান্ত থেকে দাওয়াত করেছেন, মেহেরবানি করে আপনারা মাহফিলে চলে আসেন। উলামায়ে কেরাম খুব গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে প্রসিদ্ধ একটি সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটি আমরা দৈনিক যতবার নামাজের মধ্যে দাঁড়াই ততবারই সর্বপ্রথম যে সূরাটির মাধ্যমে নামাজ শুরু করতে হয় সেই সূরা অর্থাৎ সূরা ফাতিহা আমি তেলাওয়াত করেছি। এই সূরা ফাতিহাকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। যে সূরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে এই পর্যন্ত যখনই মানুষ ফরজ নামাজ হোক আর নফল নামাজ হোক, ওয়াজিব হোক আর বেতের হোক, যত নামাজেই পড়ুক, সর্বপ্রথম যে সূরাটি তেলাওয়াত করতে হয় এই সূরাটির নাম হলো সূরা ফাতিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যত সূরা অবতীর্ণ হয়েছে এই সূরাগুলোর মধ্যে অন্যতম একটি সূরা হলো সূরা ফাতিহা। যে সূরা ফাতিহাটুকু প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে, প্রতি রাকাত নামাজের মধ্যেই পড়তে হয়। অন্য কোনো সূরা না পড়লেও, যেমন ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়তে হয়, আর বাকি 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার সাথে আর অন্য কোনো সূরা পড়তে হয় না, কিন্তু সূরা ফাতিহা প্রতিটা রাকাতেই পড়তে হয়। এরকম একটা মুবারক সূরা নিয়ে আমি কিছু কথা আলোচনা করতে চাই, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। আর আসলে কোরআনুল কারীমের তাফসীর করা এটা যে কারো পক্ষে সম্ভব নয়। কোরআনে কারীমের তাফসীর করতে গেলে কমপক্ষে 15টি বিদ্যায় জ্ঞানী হইতে হয়, 15টি ইলমের জ্ঞান থাকতে হয়, তাহলে তাফসীর করা যায়। এরপরও যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিলের আয়োজক জনাব শাহিন খন্দকার সাহেব
আয়োজন করেছেন এবং আমাদেরকেও তাফসীর সম্পর্কে কিছু আলোচনা করার জন্য নির্দেশ করেছেন। এজন্যই আমি, যেহেতু দ্বিতীয় অধিবেশনের শুরুতেই আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, এজন্য সর্বপ্রথম সূরাটি নিয়ে আমি আলোচনা করতে চাই। সূরা ফাতিহা, এই সূরাটির আরো কয়েকটি নাম আছে। হাদিসের মধ্যে সূরা ফাতিহার কয়েকটি নাম পাওয়া যায়। একটা হলো সূরাতুল ফাতিহা বা সূরা ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হলো প্রারম্ভ বা শুরু। যেহেতু কুরআনুল কারীমের সর্বপ্রথমে শুরুতেই এই সূরাটিকে আনা হয়েছে, এজন্য এই সূরাকে সূরা ফাতিহা বলে নামকরণ করা হয়েছে। মুহাদ্দিসিনে কেরাম ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে আনছেন, যেহেতু সূরা ফাতিহার মাধ্যমে নামাজের সূচনা হয়, যেহেতু সূরা ফাতিহার মাধ্যমে নামাজ শুরু করা হয়, এজন্যই এই সূরা ফাতিহাকে সূরাতুল ফাতিহা বলে এই সূরাকে নামকরণ করা হয়েছে। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম সূরা ফাতিহার আরো কয়েকটি নাম উল্লেখ করেছেন। এর মধ্যে আরেকটা হয়, এই সূরার নাম হলো উম্মুল কুরআন। সূরাটাকে উম্মুন বলে সম্বোধন করেছেন। উম্মুন শব্দের অর্থ হলো মূল বা মা। সূরাতুল ফাতিহাকে উম্মুল কুরআন বলা হয় এজন্য, যেহেতু এই সূরার মাধ্যমে নামাজের সূচনা হয়, এই সূরার মাধ্যমে যেহেতু কোরআনের সূচনা হয়, এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা এমন বিষয়গুলো একত্রিত করেছেন, পুরা কোরআনের সার নির্যাসকে আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে একত্রিত করেছেন। যেহেতু সূরা ফাতিহার মধ্যে পুরা কোরআনের সার নির্যাস ঢুকানো আছে, পুরা কোরআনের মূল যেহেতু সূরা ফাতিহা, এই জন্য এই সূরাটাকে উম্মুল কুরআন বলা হয়ে থাকে। পাশাপাশি এই সূরা ফাতিহাটাকে সূরাতুশ শিফা বলা হয়। সূরাতুশ শিফা বলা হয় এজন্য মুফাসসিরিনে কেরাম বলেছেন, যদি কেউ এই সূরা ফাতিহাটাকে নিয়মতান্ত্রিকভাবে তেলাওয়াত করে, পাঠ করে, পানির মধ্যে দম করে, ফু দিয়ে এই পানিটা পান করে, আল্লাহ তাআলা ওই রুগ্ন অসুস্থ ব্যক্তিরাকে শিফা দান করেন। বলেন সুবহানাল্লাহ। এটাকে সূরাতুশ শিফা বলা হয়। বুজুর্গানে দিন এই সূরাতুশ শিফা, সূরা ফাতিহা পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে কিভাবে পান করলে অসুস্থতা দূর হয়, কিভাবে মানুষ সুস্থ হয়, এটার একটা তরতিব বর্ণনা করেছেন। অনেক তরতিব কিতাবের মধ্যে আছে, আমি শুধু একটি তরতিবের কথা বলি। উলামায়ে কেরাম বর্ণনা করেছেন, যদি কেউ সূরা ফাতিহাটাকে এভাবে তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাক বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শুরু করা, বিসমিল্লাহ পরে দম না ছেড়ে প্রথম আয়াতটাকে বিসমিল্লাহর সাথে মিলায়া, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপরে দম ছাড়া যায়। মোট কথা হলো সূরা ফাতিহার প্রথম আয়াতটা বিসমিল্লাহর সাথে মিলায়া পড়া 7 বার পড়বে, 7টা ফু দিবে পানির মধ্যে, ফু দিয়া এই পানিটা পান করবে। যে নিয়তে পান করবে, যদি জবান আর পানি পবিত্র হয়, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে রোগ থেকে শিফা দিবেন। শর্ত হলো জবানটাও পবিত্র হইতে হবে, আবার পানিটাও পবিত্র হইতে হবে। যদি জবান পবিত্র হয় আর পানি পবিত্র হয়, আল্লাহর কোরআন সত্য, নবীজির কথা সত্য, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অবশ্যই শিফায়ে কামেলা আজালা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই সূরাটাকে সূরাতুশ শিফা বলা হয়। যাই হোক, সূরাটা সূরা ফাতিহা উম্মুল কুরআন বা সূরাতুশ শিফা, এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটাকে নাযিল করেছেন নবীজির উপর। পুরা 23 বছরের নবীজির জীবনে সময়ে সময়ে অল্প অল্প করে প্রেক্ষাপটে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। এরকমই একটা প্রেক্ষাপট, একটা বিষয়কে কেন্দ্র করে সূরা ফাতিহা আল্লাহ অবতরণ করেছেন। এখন সূরা ফাতিহার সম্পর্কে কয়েকটা ফজিলত আপনাদের সামনে বলি। সূরা ফাতিহার ফজিলত বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফে, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফে অনেক ফজিলত বর্ণনা করেছেন। আমি আপনাদের সামনে কয়েকটি ফজিলত উল্লেখ করতে চাই। 1 নম্বর ফজিলত হলো সূরা ফাতিহার ফজিলত। নবী আলাইহিস সালাম একদিন মসজিদের মধ্যে বসা ছিলেন। আবু সাঈদ
সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এক সাহাবী মসজিদের মধ্যে নামাজ পড়তেছিলেন। নামাজ পড়া অবস্থায় নবীজি তাকে ডাক দিলেন নবীজির কাছে আসার জন্য। তিনি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে নবীজির কাছে আসলেন। নবীজির কাছে আসার পরে নবীজি বললেন, তোমাকে আমি নামাজের মধ্যে আমার কাছে আসার জন্য ডাক দিলাম, আহ্বান করলাম, তুমি আসলা না কেন? বলে, হুজুর আমি নামাজ পড়তেছিলাম, নামাজ না পড়ে আমি আপনার কাছে কেমনে চলে আসি? তখন নবীজি বললেন, তুমি কি জানো না আল্লাহ তাআলা কি আয়াত অবতরণ করেছেন, কি নাজিল করেছেন, এটা কি তুমি জানো না? আল্লাহর কোরআন কি তুমি পড়ো না? বলে, হ্যাঁ পড়ি তো। বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আয়াত তেলাওয়াত করে শোনালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়ার রাসূলি ইযা দাআকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত হলো, আল্লাহ এবং তার রাসূল যদি কোনো মানুষকে আহ্বান করে ডাকে, তাহলে নামাজের মধ্যে পড়লেও, নামাজের মধ্যে ডাক দিলেও তার ডাকে সাড়া দিতে হয়, আর নামাজের বাহিরে ডাক দিলেও তার ডাকে সাড়া দিতে হয়। সুতরাং আমি রাসূল তোমাকে ডাক দিলাম, আর আল্লাহর নির্দেশ হলো আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেওয়া। তোমার দায়িত্ব ছিল তুমি নামাজ বাদ দিয়ে আগে রাসূলের ডাকে সাড়া দেওয়াটা তোমার দায়িত্ব ছিল। সাহাবী বুঝতে পারেন নাই। যাই হোক, তিনি নবীজি তাকে বুঝাইলেন। বোঝানোর পরে বললেন, মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে আমি একটা দামি সূরা তোমাকে শিক্ষা দিব, একটা দামি একটা সূরা তোমাকে শিক্ষা দিব। আলা উআল্লিমুকা সূরাতান হিয়া আ'যামু মিনাস সুওয়ার। আমি কি তোমাকে এমন একটা সূরা শিক্ষা দিব না যে সূরাটা কোরআন শরীফের অন্যান্য সমস্ত সূরা থেকে সবচাইতে দামি এবং মূল্যবান সূরা? এরকম একটা দামি সূরাকে আমি তোমাকে শিক্ষা দিব না? আবু সাঈদ সালাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, অবশ্যই অবশ্যই এরকম একটা দামি সূরা আপনি আমাকে শিক্ষা দেবেন, এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। আপনার কাছ থেকে একটা দামি সূরা আমি শিক্ষা করতে পারবো, এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। কিছুক্ষণ মসজিদে অবস্থান করার পরে নবীজি যখন মসজিদ থেকে বের হইতে চাইলেন, তখন ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছিলেন আমাকে একটা উত্তম সূরা শিক্ষা দিবেন, একটা দামি সূরা শিক্ষা দিবেন? এখন মসজিদ থেকে বের হয়ে যাইতেছেন। নবীজি বললেন ফাতিহাতুল কিতাব হিয়া সাবউল মাসানি। নবীজি বললেন, সূরা ফাতিহা যা 7 আয়াত বিশিষ্ট একটা সূরা, হিয়া আ'যামু মিনাস সুওয়ার, যে সূরাটা পুরো কোরআন শরীফের মধ্যে সবচাইতে দামি সূরা। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে যত সূরা অবতরণ করা হয়েছে, যত সূরা আল্লাহ নাজিল করেছেন, সমস্ত সূরার মধ্যে আল্লাহর হাবিব বলেন সবচাইতে দামি আর মুবারক সূরা হলো সূরা ফাতিহা। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দামি সূরা শিক্ষা দিলেন, আপনার জবান থেকে আমি ওই সূরাটি শিখতে পারলাম। সুতরাং আজকের পর থেকে আমি সবচাইতে বেশি বেশি ওই সূরাটাকেই পাঠ করব। তাহলে নবীজি বললেন, কোরআন শরীফের মধ্যে দামি সূরাগুলোর মধ্যে একটা সূরা হলো সূরা ফাতিহা। আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আরেক সাহাবী মসজিদের মধ্যে নামাজ পড়তেছিলেন, তাকে নবীজির দিকে ডাক দিলেন। ডাক দিয়ে বলতেছেন, তোমাকে কি আমি একটা দামি সূরা শিক্ষা দিব? তিনি বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই আমাকে দামি সূরাটুকু শিক্ষা দেন। তখন নবীজি তাকে বললেন, কোরআনের মধ্যে যত সূরা আছে, যত আয়াত আছে, সমস্ত সূরা আর সমস্ত আয়াতের মধ্যে সবচাইতে দামি সূরা হলো সূরা ফাতিহা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আমরা নবীজির দরবারের মধ্যে বসা ছিলাম। নবীজির পাশে মসজিদে নববীতে আমরা বসা ছিলাম। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন। এসে বললেন, নবী জিবরাইল আলাইহিস সালাম আসলেন। কিছুক্ষণের মধ্যে উপরে আসমানের দিকে একটা জোরে একটা আওয়াজ হইল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উপরের দিকে তাকান, আসমানের দিকে তাকান। আসমানের দিকে নবীজি তাকানোর পরে দেখলেন একজন ফেরেশতা দুনিয়ার দিকে আসতেছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আজকে এমন একজন ফেরেশতা আসতেছে যে ফেরেশতা দুনিয়াতে আর কোন নবী পয়গম্বরের কাছে আসে নাই।
এমনকি আজকের আগে দুনিয়াতে ওই ফেরেশতা কোনোদিন আগমন করে নাই, বলেন সুবহানাল্লাহ। এমন একজন ফেরেশতা আসতেছে যে ফেরেশতা অতীতে কোনোদিন দুনিয়াতে আগমন করে নাই, এমন একজন ফেরেশতা আপনার কাছে আসতেছে। ফেরেশতা নবীজির কাছে আসলেন, নবীজিকে সালাম দিলেন, সালাম দিয়ে নবীজির পাশে বসলেন, বৈশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে একটা আসমানের দরজা খুলেছেন, যে দরজাটা আজকের আগে কোনোদিন খোলা হয় নাই। আজকের আগে আর কোনোদিন দরজাটা খোলা হয় নাই, ওইটা বন্ধ ছিল। আজকে আল্লাহ তাআলা ওই দরজাটা খুলেছেন, কিয়ামত পর্যন্ত আর দরজাটা বন্ধ হবে না। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই না, আজকে একটা দরজা আল্লাহ তাআলা যেমন খুলে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে দুইটা নূরের সুসংবাদ দিয়ে আপনার কাছে পাঠাইছেন, যে নূরের সুসংবাদগুলো আপনার আগে অন্য কোন নবী রাসূলকে আল্লাহ দেয় নাই। এমন দুইটা বিশেষ সুসংবাদ, দুইটা নূর দিয়ে আল্লাহ আমাকে পাঠাইছেন, যে দুইটা নূর আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে। নবীজি বললেন, কি দুইটা নূর? ওই ফেরেশতা আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দুটি নূর হলো, এক নাম্বার সূরা বাকারার শেষ দুটি আয়াত। আল্লাহর হাবিব বলেন, বুখারী শরীফের বর্ণনার মধ্যে আসছে, কোন মানুষ যদি এশার নামাজের পরে ওই সূরা বাকারার শেষ দুটি আয়াত তেলাওয়াত করে ঘুমায় যায়, তাহলে সারা রাত সে ঘুমাইলেও পুরাটা রাত্র ইবাদতের মধ্যে গণ্য হয়। সূরা বাকারার শেষ মাত্র দুইটা আয়াত, এই দুটি আয়াত পরে যদি কেউ ঘুমায় যায়, সারা রাত্র ঘুমাবে, কিন্তু আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সারা রাত ইবাদত বন্দেগী করার সব আমলনামায় দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এই একটা নূর। বলতেছে, সূরা বাকারার শেষ দুটি আয়াত পরে যদি কেউ ঘুমায় আপনার কোন উম্মত, তাহলে সে ঘুমাইতে পারে, দুনিয়ার মানুষ থেকে ঘুমন্ত বলতে পারে, কিন্তু আল্লাহ তাআলা ওই দুই আয়াতের খাতিরে তার পুরাটা রাত্র ইবাদতের মধ্যে লিখে রাখেন। এটা হলো এক নাম্বার নূর, এক নাম্বার সুসংবাদ। দ্বিতীয় নাম্বার নূর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন একটা সূরা দিয়ে আপনার কাছে অবতরণ করেছেন, যে সূরাটা তাওরাতের মধ্যে নাই, যে সূরা ইনজিলের মধ্যে ছিল না, জাবুরের মধ্যে ছিল না। এত দামি সূরা কোরআনের মধ্যে দ্বিতীয় কোনো সূরা নাই। এমন একটা মূল্যবান দামি সূরা দিয়ে আল্লাহ আপনার কাছে পাঠাইছেন। তাওরাতের মধ্যে ওই সূরা ছিল না, জাবুরের মধ্যেও ছিল না, ইনজিলের মধ্যেও ছিল না, আসমানি কোন কিতাবের মধ্যে এত দামি সূরা আল্লাহ কোনো সময় অবতরণ করেন নাই। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আপনার উপর এমন একটা সূরা অবতরণ করেছেন, যে সূরাটা তাওরাত, জাবুর, ইনজিল, এমনকি কোরআনের মধ্যেও এর মতো দামি সূরা আর একটাও নাই, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরকম দামি একটা সূরা আল্লাহ আমাকে দিয়ে পাঠাইছেন, সেই দামি সূরাটা হলো সূরা ফাতিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সুসংবাদ পেয়ে নবীজি খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা আমার উপর এত দামি সূরা অবতরণ করেছেন, এত দামি সূরা নাজিল করেছেন, সূরাটার এত দাম, এত দাম। একটা মানুষ যখন ওই সূরাটা তেলাওয়াত করে, ওই সূরাটা তেলাওয়াত করে, মাত্র 7 আয়াতের সূরা, ওই সূরাটা যখন তেলাওয়াত করতে করতে যখন ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যায়, ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, যখন মুসল্লিরা নামাজের মধ্যে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পৌঁছায়, আর ইমাম সহ মুসল্লিরা যখন আমিন বলে, তাদের আমিন বলার সাথে সাথে ফেরেশতাও আমিন আমিন বলতে থাকে। নবীজি বলেন, ফামান ওয়াফাকা তামিনাহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ওয়ালাদ-দাল্লিন বলার পরে ইমাম আমিন বলে, ফেরেশতারাও আমিন বলে, তাদের আমিন, ফেরেশতাদের আমিনের সাথে যে সকল মানুষগুলো আমিন আমিন বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের আমিনের সাথে যদি তাদের আমিনটা মিলে যায়, আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। এত দামি সূরা হলো সূরা ফাতিহা। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সূরা ফাতিহা তো হলো এমন দামি সূরা, যে সূরা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কিতাব তাওরাতের মধ্যে অবতরণ করেন নাই, যে সূরা ইনজিলের মতো কিতাবের মধ্যে ছিল না, যে দামি সূরা
আসমানি অন্যান্য কিতাবের মধ্যে ছিল না যে দামি সূরা অন্য কোন নবী পয়গম্বরের উপর অবতরণ করা হয় নাই। এমন দামি সূরা বান্দা যখন নামাজের মধ্যেই হোক আর নামাজের বাহিরেই হোক, যখন ওই সূরাগুলো তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা আয়াতের পরে ওই বান্দার কথার জবাব দিয়ে থাকে। যখন যে আয়াত পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কথাগুলোর জবাব দেয়। এখন আমাদের আবার সূরা ফাতিহা নিয়ে দুইটা দলে বিভক্ত হয়ে গেছে মানুষ। কেউ বলে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে মুসল্লিদেরকেও সূরা ফাতিহার সাথে সাথে পড়তে হয়। আবার কেউ বলে যে না, সূরা ফাতিহা পড়তে হয় না, ইমাম সাহেব যখন আল্লাহ বলে তখন মুসল্লিদেরকে আমিন বলতে হয়। এরকম কিছু লোক আছে না নাই? নামাজের মধ্যে উচ্চ স্বরে আমিন বলে এরকম লোক নাই দেশ? আপনারা দেখছেন এরকম মানুষ কখনো? আছে, অনেক মানুষ আছে যাদেরকে রফউল ইয়াদাইন নামে একটা দল আছে, আহলে হাদিস নামে একটা দল আছে, লা মাযহাবি একটা দল আছে, আহলে হাদিস নামে একটা দল আছে। তারা বলে কোরআনের মধ্যে বুখারীর হাদিসের মধ্যে আসছে যে মুসল্লিদেরকে সূরা ফাতিহা পড়তে হয়, মুসল্লিদেরকে জোরে আমিন বলতে হয়। এরকম বিভিন্ন মতামত পাওয়া যায়। অথচ আল্লাহর কোরআন কি বলে দেখেন, আল্লাহ তাআলার কোরআনের মধ্যে বলা আছে যখন তোমার সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তুমি চুপ থাকো এবং মনোযোগ সহকারে শ্রবণ করো। যেহেতু সূরা ফাতিহা একটা দামি সূরা, যেহেতু সূরা ফাতিহা কোরআনের মধ্যে সবচাইতে দামি সূরা, এজন্য ইমাম সাহেব যখন ওই সূরা তেলাওয়াত করবে মুসল্লিদের দায়িত্ব হলো মনোযোগ সহকারে এই সূরাটা তেলাওয়াত শ্রবণ করবে। ইমাম সাহেব পড়বে আর মুসল্লিরা কি করবে? শুনবে। আবার মুসল্লিরা যখন আলাদা নামাজ পড়বে তখন খুব ধ্যান খেলার সাথে খুব মনোযোগ সহকারে সূরাটাকে তেলাওয়াত করবে। কেন পড়বে? যে কোরআনের মধ্যে সবচাইতে দামি সূরা হলো সূরা ফাতিহা। এজন্য খুব ধ্যান খেলার সাথে খুব মনোযোগ সহকারে পড়তে হবে। আর ইমাম সাহেব যখন কেরাত পড়ে তখন খুব ধ্যান খেলার সাথে চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এটাও আল্লাহ তাআলার কথা। আল্লাহ বলেছেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো এবং মনোযোগ সহকারে শ্রবণ করো। বলেন সূরা ফাতিহা কি কোরআনের অংশ না কোরআনের বাহিরে? সূরা ফাতিহা কোরআনের অংশ না কোরআনের বাহিরে? তো যদি কোরআন পড়ার সময় চুপ থাকতে হয়, মনোযোগ সহকারে শুনতে হয়, তাহলে সূরা ফাতিহা পড়ার সময় কি লগে লগে ফরজ লাগবে? কি করতে হবে? চুপ থাকতে হবে এবং মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরা ফাতিহা অবতরণ করেছেন এবং আমাদেরকে যে আল্লাহ তাআলা যে সূরা ফাতিহা দান করলেন, ওই সূরা ফাতিহাটা এমন দামি সূরা, এমন দামি সূরা, বান্দা যখন ওই সূরার এক একটা আয়াত তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা আয়াতের জবাব সঙ্গে সঙ্গে দিয়ে থাকেন, এক সেকেন্ড বিলম্ব করেন না। হাদিসের মধ্যে আসছে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একদিন আরজ করলেন, ইয়া রাব্বাল আলামিন, ওগো আল্লাহ, আমার যখন কোনো কিছু প্রশ্ন করতে মনে চায়, তোমাকে কোনো কিছু জিজ্ঞাসা করতে মনে চায়, জানতে মনে চায়, তখন তোমাকে হয়তো আমি আয়েশা তুর পাহাড়ে জিজ্ঞাসা করে তুমি আমার প্রশ্নের জবাব দিয়ে থাকো, অথবা ঘরের মধ্যে বৈশা তোমাকে প্রশ্ন করলে তুমি প্রশ্নের জবাব দিয়ে থাকো, উত্তর দিয়ে থাকো। ওগো আল্লাহ, আমার পরে এমন কোন নবী আসবে কিনা, আমার পরে এমন কোন পয়গম্বর আসবে কিনা যাদের সাথে তুমি, আমি মূসার সাথে তুমি যেমন ভাবে কথা বলো ওই সকল নবী রাসূলদের সাথেও আমার মতো কথা বলবে কিনা। আপনারা কি কথা শুনতেছেন? হে বাসান না যে আমার ভাই একটু সাহায্য করেন, আমি অল্প সময় কথা কই, আমার কি, আমার আলোচনা প্রায় শেষের দিকেই। মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ, আমি তোমাকে যখনই কোনো প্রশ্ন করি তখনই আমার সব প্রশ্নের উত্তর তুমি দিয়ে থাকো, আমার পরে কি এমন আরো কোনো নবী আসবে যার সাথে আমার সাথে তুমি যেভাবে কথা বলো তার সাথে ওইভাবে কথা বলবে? তুমি যেরকম আমি প্রশ্ন করলে উত্তর দিয়ে দাও, আমার পরে এমন কোন নবী কি আসবে যে প্রশ্ন করলে তুমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে? এমন কোন নবী রাসূল কি দুনিয়াতে আরো আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম প্রশ্ন করার পরে আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও মূসা, তোমার প্রশ্নের উত্তর জানার আগে তোমাকে আমি একটি প্রশ্ন করি, সেটি হলো তুমি কি জানো ও মূসা, আমি আল্লাহ তুমি মূসার সাথে কতটুকু দূর থেকে কথা বলি, কতটুকু ব্যবধান আর দূরত্ব তোমার আমার মাঝে? মূসা আলাইহিস সালাম বললেন, লা আদরি ইয়া রব্বি, আল্লাহ জানি না তুমি এবং আমার মাঝের দূরত্ব আর ব্যবধান কতটুকু, কতটুকু দূর থেকে তুমি আল্লাহ আমার সাথে কথা বলো এটা তো আমি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও মূসা শোনো,
তোমার এবং আমার মাঝের দূরত্ব আর ব্যবধান হলো বাইনি ওয়া বাইনাকা সাবউনা আলফা হিজাব। ও মুসা, আমি তোমার সাথে কথা বলি, তোমার এবং আমার মাঝের দূরত্ব হলো মাঝখানে আমি আল্লাহ 70,000 পর্দা ব্যবধান রেখে দিয়েছি, এর আড়াল থেকে আমি আল্লাহ তোমার সাথে কথা বলি। আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও মুসা, এরকম 70,000 পর্দার আড়াল থেকে আমি আল্লাহ তোমার সাথে কথা বলি, এখন তুমি জানোনি এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব কতটুকু? 70,000 পর্দার আড়াল থেকে তোমার সাথে কথা বলি, এখন একটা পর্দা আর একটা পর্দা থেকে দূরত্ব কতটুকু? মুসা আলাইহিস সালাম বললেন, লা আদরি ইয়া রাব্বি। আল্লাহ তাআলা জানায় দিলেন 50 আলফা সানা, এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব হলো 5,000 বছরের রাস্তা। কোন riwayate আসে 50,000 বছরের রাস্তা। যদি 5,000 বছর হয় আর কি, 50,000-এর কথা বাড়িয়ে দিলাম, যদি 5,000 বছর হয় তাহলে 70,000 পর্দার আড়াল থেকে কথা যদি আল্লাহ তাআলা বলেন, তাহলে পূর্বদলা থেকে দুর্গাপুর এতটুকু দূর হবে? হিসাব করে বের করার মতো সুযোগ নাই। এত দূর থেকে আল্লাহ তাআলা কথা বলেন। আল্লাহ তখন বাগ দিয়ে বললেন, ও মুসা শুনো, তোমার সাথে আমি কথা বলি 70,000 পর্দার আড়াল থেকে, এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব 50,000 বছরের রাস্তা অথবা 5,000 বছরের রাস্তাও যদি হয়, এত দূর থেকে আমি আল্লাহ তোমার সাথে কথা বলি। কিন্তু নবী রাসূল নয়, কোনো পয়গম্বর নয়, এমন এক উম্মত আখির জামানে আসবে যাদের সাথে আমি আল্লাহ কথা বলবো, কোনো পর্দাই থাকবে না। বলেন সুবহানাল্লাহ। কোনো পর্দা থাকবে না, কোনো ব্যবধান থাকবে না। মুসা আলাইহিস সালাম দিশেহারা হয়ে গেলেন, পাগলের মতো হয়ে গেলেন। আমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর নবী, আমার সাথে আল্লাহ কথা বলেন এরকম 500 বছর দূর থেকে, এরকম 70,000 পর্দার আড়াল থেকে আল্লাহ আমার সাথে কথা বলেন। কিন্তু এমন কোন উম্মত আসবে যাদের সাথে আল্লাহ কথা বলবেন, কোনো পর্দা থাকবে না, কোনো ব্যবধান থাকবে না। ও আল্লাহ, আমি ওই উম্মতকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, কাদ সাবাকতা ইয়া মুসা, ও মুসা তুমি তো অনেক আগে চলে আসছো, তুমি তো ওই উম্মতকে দেখতে পারবা না, তুমি তো ওই উম্মতকে দেখার মতো সুযোগ নাই। বলে আল্লাহ, দেখার মতো সুযোগ যদি আমার নাই থাকে, তাহলে আমার হায়াতটাকে এত লম্বা করে দাও, আমার হায়াত যেন ওই উম্মত পর্যন্ত পৌঁছে যায়, আমি ওই উম্মতের অন্তর্ভুক্ত হইতে চাই। নবীজি আল্লাহ তাআলা জানায় দিলেন, কাদ সাবাকতা ইয়া মুসা, ও মুসা তুমি অনেক আগে চলে আসছো, ওই উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার তোমার সুযোগ নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, উম্মত হওয়ার মতো সুযোগ যদি নাই থাকে, তাদেরকে দেখার মতো সুযোগ যদি নাই থাকে, আল্লাহ যাদের এত বড় সৌভাগ্য, এত বড় ভাগ্যবান যে উম্মত, এদের একটু আওয়াজ আমি শুনতে চাই। মুসা আলাইহিস সালাম যখন আওয়াজ শুনতে চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান উপরে আরশ মহল্লা থেকে উম্মতে মুহাম্মদকে ডাক দিলেন, ইয়া উম্মতা মুহাম্মদ। যখন আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মদকে ইয়া উম্মতা মুহাম্মদ বলে ডাক দেয়, সকল উম্মতে মুহাম্মদি রূহের জগৎ থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে দেয়। মুসা আলাইহিস সালাম বুঝে ফেললেন, এত সুন্দর আওয়াজ, এত সুন্দর কথা যে উম্মতের জবান থেকে বের হইতে পারে, বুঝতে বাকি নাই আল্লাহ তাআলা যে তাদের সাথে কথা বলবে, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকবে না, মুসার বুঝতে বাকি রইল না। এরপরে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আল্লাহ তুমি তোমার ওই বান্দাদের সাথে কখন কথা বলবে, কোন হালতে কথা বলবে, কিভাবে কথা বলবে? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি তো তোমাকে প্রশ্ন করলে তুমি আমাকে প্রশ্নের উত্তর দাও, তোর পাহাড়ে আসলে তুমি আমার সাথে কথা বলো, অথবা নির্জনে বসলে তুমি আমার সাথে কথা বলো, তুমি তোমার ওই ভাগ্যবান বান্দাদের সাথে কোন হালতে কথা বলবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের সাথে এমন হালতে এমন ভাবে কথা বলবেন, ইদাহুম ইউসাল্লুন ইদাহুম ইয়াসজুদুন। আল্লাহর নবী বলেন, যখন আমার উম্মত আল্লাহর কোন বান্দা যখন সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে যখন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা পড়বে, আল্লাহ তাআলা ওই বান্দার সাথে কথা বলবে। আবার যখন নামাজের মধ্যে দাঁড়ায়া বান্দা যখন সূরা ফাতিহার আয়াতগুলো পড়তে থাকবে, আল্লাহ তাআলা প্রতিটা আয়াতে আয়াতে ওই বান্দার সাথে কথা বলতে থাকেন। মুহতারাম হাজিরিন, 1-2 মিনিটের মধ্যে শেষ করে দিতেছি, হযরত চলে আসছেন। সূরা ফাতিহা একটা খুব মূল্যবান, একটা দামি সূরা। যেরকম নামাজের মধ্যে খুব গুরুত্ব সহকারে পড়তে হবে, ইমাম সাহেবের কাছ থেকে যেরকম গুরুত্ব সহকারে শ্রবণ করতে হবে, এরকম আমরাও যখন নামাজের মধ্যে দাঁড়ায়া সূরা ফাতিহা যখন তেলাওয়াত করব, কোন আয়াতের অর্থ কি, কোন আয়াতে আল্লাহ কি বলেন,
এটা অনুধাবন করতে না পারলেও কমপক্ষে এতটুকু তো চিন্তা করতে পারবো, আমি যে নামাজে দাঁড়াইছি, আল্লাহর সামনে দাঁড়াইছি, আমি যে কালাম পড়তেছি, আল্লাহর কালাম পড়তেছি, আমি যে পড়তেছি এটা আমার আল্লাহর সাথে কথা হইতেছে। আমি আল্লাহর কথা না বুঝতে পারলেও আল্লাহর সাথে যে কথা বলতেছি, আল্লাহ আমার কথাগুলো শুনতেছেন। খুব আজমতের সাথে, খুব গুরুত্বের সাথে, খুব ইহতিমামের সাথে যখন একটা মানুষ নামাজের মধ্যে দাঁড়ায় আয়াতগুলো পড়বে, যখন এই কোরআনে কারীম তেলাওয়াত করবে, তখন আল্লাহ এবং বান্দার মধ্যে এমন এমন গভীর একটা ফয়সালা, এমন একটা সম্পর্ক কায়েম হয়ে যায়। নবীজি হাদিসের মধ্যে বলেন, যখন এই মানুষটা সূরা ফাতিহা শেষ করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আমিন মিলে যাওয়ার কারণে জীবনের গুনাহগুলো মাফ করে নেয় এবং আল্লাহ তাআলার সাথে এমন একটা গভীর সম্পর্ক হয়ে যায়, এমন একটা গভীর সম্পর্ক আর ভালোবাসা কায়েম হয়ে যায়, আল্লাহ তাআলা ওই মানুষটাকে, ওই বান্দাটাকে আল্লাহর ওলি বানায় নেয়। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা নামাজের মধ্যে খুব গুরুত্ব সহকারে সূরা তেলাওয়াত করব। নামাজের বাহিরেও আমরা সূরা ফাতিহা বেশি বেশি তেলাওয়াত করব। আর তেলাওয়াত করব কেমনে? এখনো পর্যন্ত আমাদের অনেক মুরব্বী বাবারা আছেন, অনেক যুবক ভাইরা আছেন, অনেক লম্বা হায়াত চলে গেছে, সূরা ফাতিহাটা এখনো সহিহ শুদ্ধ হয় নাই। এজন্য আমরা কমপক্ষে নামাজের মধ্যে যে সূরাগুলো তেলাওয়াত করি, ইমাম সাহেবের কাছে যায়া, অথবা মাদ্রাসার মধ্যে যায়া, অথবা নিজের ছেলে সন্তান, মেয়ে সন্তান যারা মাদ্রাসায় পড়ে, যাদের কোরআন তেলাওয়াত সহিহ আছে, তাদের কাছে যায় আমরা আমাদের সূরা কেরাতগুলো সহিহ শুদ্ধ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার